গত রমজানে আমি এই রেসিপিটা অনেকবার বানাই খাইছি। এই রেসিপিটা এতটাই মজার, তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এই পাকোড়াটা এতটাই মজার, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে 1 কাপ মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি 1 টুকরা আদা আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এখন হচ্ছে এই সবগুলোকে আমি শিলপাটায় আধভাঙ্গা করে বেটে নিয়েছি, একবারে পুরা মিশ করা যাবে না। তারপর হচ্ছে যেটা মেইন, আসলে যেটার কারণে এই পাকোড়াটা এতটাই মজার হয়, সেটা হচ্ছে এই চিংড়ি মাছ। আমি এখানে কিছু গুঁড়া চিংড়ি নিয়েছি, প্রায় 1 কাপের মতো। আপনারা চাইলে আরও কম বেশি ইউজ করতে পারেন। যেহেতু এই সিজনে এই গুঁড়া চিংড়ি মাছগুলো অ্যাভেলেবেল, তাই এই পাকোড়াটা না খেয়ে থাকতেই পারবেন না। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এই চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি আমার একটু জাল পছন্দ তাই। এখন এই সবগুলোকে আমি হাতে মেখে নেব, একদম ভালোভাবে মিক্স করে নেব। এখন হচ্ছে চুলার উপরে একটা কড়াই দিয়ে দেব আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখন যেটা করতে হবে, এগুলোকে একটু বল বল শেপে করে নেব আমি। যেহেতু এটা বল বল শেপে করলে অনেকটা বেশি ভালো লাগে বা মুসমুসে হয়, চ্যাপটা শেপে করলে অনেক সময় ভেঙে যেতে চায় বা ভেতরে তেল ঢুকে যায়, তাতে খেতে কিন্তু তেমন ভালো লাগে না। এখন সবগুলা বল আকৃতিতে করে আমি তেলে দিয়ে দিয়েছি। আর এক পাশ ভালোভাবে হলে তারপরে দিবেন। আমি একটু নাড়তে গেছি, তাতেই ভেঙে যাচ্ছে, তাই আর ধরলাম না। একবারে ভালোভাবে, মানে এক পাশ ভালোভাবে মুচমুচে হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। 10-15 মিনিট ভাজার পর হচ্ছে যে আমার পাকোড়াগুলো একদম রেডি, একদম মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটা খুবই সহজ। এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমার তো পুরা রমজান মাসেই থাকবে এই রেসিপিটার সাথে। আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় আর কতটা মুচমুচে হয়েছে। পুরোটাই হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভার আর স্বাদে ভরপুর। যাই হোক, রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।